বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে একটা সুন্দর আনবক্সিং আছে। এই বইটা আমি এনেছি পুরনো বইয়ের সংগ্রহশালা থেকে। বইটা অর্ডার দিয়েছিলাম, তো বইটা অনেক লেটে এলো। লেটে বলতে এই আবির গড়াই যিনি রয়েছেন, ইনি বলেছিলেন যে সোমবারের মধ্যে পোস্ট করবেন, কিন্তু সোমবার পেরিয়ে মঙ্গলবার হয়ে যায়, মঙ্গলবার পেরিয়ে বুধ, তারপর বৃহস্পতিবারে উনি পোস্ট করেন। ফাইনালি বই আমার হাতে এসে পৌঁছালো, তো অবশ্যই আনবক্সিং করছি। আমার প্রফেশনাল অ্যাটিটিউড এই ব্যাপারটাকে অভাব লাগলো, কারণ জেনারেলি সোমবার উনি বলেছেন যখন, মঙ্গল বুধবারের মধ্যে পোস্ট করে দেওয়া উচিত ছিল। উনি কারণ দেখালেন বৃষ্টির, তো বৃষ্টি তো বর্ষাকালে হতেই থাকবে, কাজ তো এগোতেই থাকবে। এখন ওই রিজনে বই 5 দিন 4 দিন পরে পোস্ট করা, যেখানে আমার দরকার রয়েছে বইটা, ব্যাপারটা আমার কাছে বড়ই আনপ্রফেশনাল অ্যাটিটিউড লাগলো। এবং যে পুরনো বইয়ের সংগ্রহশালা থেকে আমি অর্ডার করলাম, সেখানে অভিনববাবুকেও আমি কমপ্লেন জানিয়েছিলাম। তো উনি বললেন যে 7 দিনের আগে আমরা আপাতত কিছুই করতে পারছি না, 7 দিন পরে যদি ওনার না পৌঁছায় তখন আমি ব্যাপারটাতে এগোবো। তো ঠিক আছে, ওনার গ্রুপ রুলস যেটা আছে সেটাই করেছেন। কিন্তু আমি বলবো স্পেশালি আবির গড়াইয়ের কথা। এমনকি উনি বলেছিলেন যে আমাকে সন্ধেবেলায় প্যাকেজিং করেও দেখাবেন, সেটাও দেখাননি। তো খুব ধানায় পানায় করে এদিক ওদিক বলে বলে যাই হোক অর্ডারটা পোস্ট হলো। হয়তো আমি যদি তাড়াহুড়ো না করতাম হয়তো সেইটুকুও পেতাম না, অর্থাৎ বৃহস্পতিবারে পোস্ট হওয়ার কথাটাও হয়তো সেটা শুক্র শনিবারে হয়ে যেত। তো যাই হোক, বইটা পাওয়া গেছে, এই বিরাট ব্যাপার। কারণ বইটা আমার মনে হচ্ছিল যে হাতছাড়া হয়ে যাবে বা অনেক পরে আসবে। এমন সময় আসবে যে সময় বিভিন্ন যে পত্রিকাগুলো নববর্ষের, সেগুলো শারদীয় পত্রিকাগুলো বিভিন্ন পূজাবার্ষিকী, সেগুলো প্রকাশ হয়ে যাবে, এবং সেই মুহূর্তে আমার তখন এই আনবক্সিং করা কতটা সম্ভব হবে ঠিক নেই, কারণ তখন তো ওই সমস্ত বই নিয়ে ব্যস্ত থেকে পড়ব। তো যাই হোক, ভাগ্য ভালো যে আনন্দমেলা প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত, এবং সেই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আনবক্সিংটা করে দিচ্ছি, যাতে ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। কারণ এরপরে যখন শারদীয় সংখ্যাগুলো আসবে, তখন এই আনবক্সিংগুলোকে আমি কখন পোস্ট করব সেই ব্যাপারটাকে আর মাথায় আনতে পারবো না। কারণ প্রতিদিন একটা করেই ভিডিও আমি পোস্ট করি, এর বেশি ভিডিও জেনারেলি পোস্ট করা পছন্দ করি না, কারণ সেক্ষেত্রে আবার সেই ভিডিও রিচ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি ব্যাপারটা নিয়ে খুব বেশি সন্তুষ্ট হলাম না। আমি ফিডব্যাক পুরনো বইয়ের সংগ্রহশালা থেকে যদি আপনারা নেন, তাহলে এটাই বলবো যে আপনারা কিন্তু পরিষ্কার জেনে নিন যে কবে বইটি পোস্ট হবে আর কবে আসবে। এমন যেন না হয় যে আপনি এক্সপেক্ট করে বসে রয়েছেন আর সেই বই আসছে অনেক দিন পরে। তো যাই হোক, কী কী বই নিয়েছি একটু চলুন দেখে নিই। তো অবশ্যই যে বইটা প্রথমে নিয়েছি সেটা হচ্ছে দমকা হাওয়া, সুচিত্রা ভট্টাচার্যের। বইগুলো পুরনো বইয়ের সংগ্রহশালা থেকে নিয়েছি, কাজেই বইগুলো একটু পুরনো হবেই, কিন্তু তার মধ্যেও বেছে নিয়েছি, তাই বইগুলোর কোয়ালিটি এবং অন্যান্য বিষয় ঠিকঠাকই আছে। একটু শুধুমাত্র দাগ পড়েছে, কিন্তু এমনিতে ঠিকই আছে। বইটা একদম ভালো কন্ডিশনে রয়েছে। তো আমার মনে হয় এই বইটাকে ভালো বলা যেতেই পারে, কারণ কন্ডিশন ওয়াইজ। আর বইটার দাম প্রিন্টে লেখা আছে 200 টাকা, 2014 প্রিন্ট। এই সবকটা বই মিলিয়ে আমার 620 টাকার মধ্যে হয়েছে। 4টে বই 620 টাকায় হয়েছে। আচ্ছা, এখানে নিত্যপাঠের শ্রী শ্রী কালীর অষ্টশত নাম, এটা আমি চাইনি, কিন্তু এটা ওনারা দিয়েছেন কেন আমি জানি না। তো যাই হোক, হয়তো দিয়েছেন কোনো কারণে, কিন্তু এটা এটা আমার কিন্তু বলা ছিল না আর কি। তো ঠিক আছে, এটাকেও রাখলাম। তো এরপরে রয়েছে অন্য বসন্ত, সুচিত্রা ভট্টাচার্যের। এই বইটার কন্ডিশনও দেখতে পাচ্ছ। এই বইটার কন্ডিশন এমনি খারাপ না, তবে দাগ রয়েছে। তবে এমনি পড়া যাবে গোটা বইটা, এমনি অ্যাজ ইফ কোনো বড় সমস্যা নয়। এই বইটার দাম 100 টাকা। এটা ফেব্রুয়ারি 2010-এ সংরক্ষণ পেয়েছি। আমি কেন সুচিত্রা ভট্টাচার্যের বই অর্ডার করছি? এই কারণেই যে সুচিত্রা ভট্টাচার্যের মহিলা সাইকোলজির ওপর লেখা বইগুলো প্রত্যেকের পড়া উচিত, কারণ পুরুষ হিসাবে সবাই পয়েন্ট অফ ভিউটাকে নিজেদের তরফে রাখতে চান। আমি চাইছিলাম যে একজন মহিলার পয়েন্ট অফ ভিউ থেকেও বিভিন্ন অ্যাঙ্গেলগুলোকে যদি আমি বিচার করি, তাহলে অনেক কিছু সম্পর্কে আরও ডিটেলে জানা যায়, অনেক গভীরতা থেকে জানা যায়। এবং সুচিত্রা ভট্টাচার্য সবসময় চেষ্টা করেছেন যে কেন্দ্রীয় চরিত্রে মহিলাকে রেখে সামাজিক প্রেক্ষাপট এবং আশেপাশের তার জীবনে কী ঘটছে সেগুলোকে তুলে ধরতে। তো আমার মনে হয় যে সুচিত্রা ভট্টাচার্যের লেখা সকলেরই পড়া উচিত, এবং ভীষণ সুন্দর উপন্যাস হয়, সবকটাই সামাজিক উপন্যাস হয়, এবং তার মধ্যে প্রেম, বিরহ,
সেখানে পরকীয়া এবং অন্যান্য সমস্ত বিষয় থাকে। তো আমি বলবো যে এগুলো কিন্তু সব ম্যাচিওর কন্টেন্ট, ছোটরা না পড়লেই ভালো, কারণ ছোটদের মাথাতে এত গুরুতর জিনিসগুলো হয়তো সঠিকভাবে ঢুকবে না। কিশোর পাঠ্য এক জিনিস আর বড়দের পাঠ্য এক জিনিস। অর্ধেক আকাশ বলে বইটিও রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের, 150 টাকা দাম। এই বইটার কোয়ালিটি তুলনামূলকভাবে অনেকটাই ভালো, এমনি কোনো ছেঁড়া ফাটা নেই। এবং এই বইটার প্রিন্ট হচ্ছে 2012 সালের। আমি 2012 সালের প্রিন্ট হয়তো পেতাম না এখন আর, কারণ বর্তমানে তো আনন্দের অফলাইন স্টোরগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ফলে পাওয়া যাচ্ছে না। অনলাইনে তো তারা নতুন বই রাখেন, পুরনো বই তো রাখেনি না। আর একটা রয়েছে ভাঙনকাল বলে। ভাঙনকালে এখানে এখানে স্টার মার্ক লেখা রয়েছে অক্টোবর 2010। এটা একটা, আমি বলেছিলাম যে বইটা এই লেখাটা রয়েছে, তো এই লেখাটা না থাকলে বেশি ভালোই হতো, কারণ বইটাতে আর কোনো দাগ নেই, শুধুমাত্র ওই দাগটাই রয়েছে। তো যাই হোক, ভাঙনকাল বইটিও কিন্তু আমার পড়ার ইচ্ছা রয়েছে। বইগুলোর টপিকগুলো কীরকম, এটার দাম 80 টাকা, ভীষণ কম দামে পাওয়া গেছে এটা, মানে 80 টাকা প্রিন্টে। তো যাই হোক, তো বর্তমান দাম অনুযায়ী ওনারা হিসাব করেছেন, এবং বর্তমান দাম তো অনেকটাই বেড়ে গেছে, কিন্তু তবুও 4টে বইয়ে 600 টাকা, 620 টাকা মতো, সেই হিসাবে 150 টাকা করে প্রতিটা বই পড়েছে, এরকম আমি একটা কম বেশি একটা আন্দাজ নিতে পারি। তো 150 টাকা হিসাবে আমি বলবো যে ইয়েস, এটা একটা ভালো ডিল হয়েছে। কারণ এরকম করে ছোট ছোট টুকরো আকারে বই পেলে পড়তেও সুবিধা হয়। অনেকে আবার জিজ্ঞাসা করবেন যে আপনি সমগ্র কেন নিলেন না, মানে যে কিশোর সমগ্র, মানে উপন্যাস সমগ্র যেটা রয়েছে সেখানে তো পেয়ে যাওয়া যায়। উপন্যাস সমগ্রগুলো মোটা হয়, সেক্ষেত্রে কি হয়, বইগুলো দেখাতে এবং পড়তেও অসুবিধা হয় একটু। ছোট ছোট করে বই নিলে পড়তেও সুবিধা, আবার যদি আমি আগামীতে ভাবি যে কাউকে গিফট করব বা কাউকে পড়ার পর দিয়ে দেবো, ভালো লাগলো হয়তো দিলাম যে পড়তে, সেটাও কিন্তু সুবিধা। তো এই জন্য ভেঙে ভেঙে নেওয়া। আর সংখ্যাগুলো তো ভালোই লাগছে এমনি কন্ডিশন, কিন্তু ডেলিভারিতে একটু হতাশ হয়েছি, সেটা বলাই বাহুল্য। কী কী রয়েছে গল্পের বিষয়ে সেটা তো আমি এখন বলতে পারছি না, কারণ আমার তো পড়া হয়নি। তবে এখানে ছোটো করে ব্লার্ব অংশ রয়েছে, সেই ব্লার্বগুলো থেকে আপনারা কিছু আইডিয়া পেতে পারেন। তবে আমি বলবো যে আপনারা অবশ্যই বইগুলো নিয়ে রিসার্চ করুন নিজেরা, এবং জানতে চান যে আরও কী কী রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের, তাহলে কি হবে, আরও ভালো লাগবে আপনাদের বিষয়গুলো জানতে, এবং আমার নিজেরও ভালো লাগবে যে আপনাদেরকে পাঠ্যপ্রতিক্রিয়া দিতে। তো আমি একে একে সমস্ত পড়ব, এবং পড়ে তারপরে জানান দেবো যে কীরকম লাগলো, হয়তো লিখিত আকারে কিংবা রিভিউ আকারে। লিখিত আকার হলে পোস্ট করে দেবো, আর রিভিউ আকার হলে একটা করে ভিডিও তো করবই। তো আপনারা কোনটার ভিডিও আগে দেখতে চাইছেন, বা কোনটাকে আমি আগে পড়ি আপনি চাইছেন, সেটা কমেন্টে করুন, তাহলে আমি সেই বইটা নিয়ে আলোচনা করব, দিয়ে তারপরে অন্যান্য বইগুলোতে আসব। এবং সামনে তো অন্যান্য আসছেই বিভিন্ন বই, তো সেগুলো নিয়েও আমি জানাবো। তো অবশ্যই আপনারা ভালো লাগলে আনবক্সিংটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে জানাই সুচিত্রা ভট্টাচার্য আমার কাছে আরও কিছু বই রয়েছে। ঠিকানা নেই বলে একটি বই রয়েছে, এছাড়াও সুচিত্রা ভট্টাচার্যের কাঁচের দেওয়াল বলে বইটি রয়েছে। তো আমার কাছে আরও সংখ্যা রয়েছে, এবং সুচিত্রা ভট্টাচার্যের কিশোর সমগ্র 1 এবং 2, যেটা পত্রভারতী থেকে প্রকাশ হয়েছিল, সে বইটাও রয়েছে। তো সমস্ত মিলিয়ে যদি একটা ভিডিও দেখতে চান তাহলে সেটাও করে দেবো। সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আর বইগুলো পড়তে শুরু করি, দেখা যাক কেমন হচ্ছে। আর তার সাথে এক্সট্রা এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, আমি এটা রাখলাম। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।